অনেক ছেলেরাই বডি বিল্ডিং এর জন্য জান কবুল করে, আর ওষুধ খাওয়া, ইনজেকশন নেওয়া সেটা তো কিছুই না, বায়ে হাত কা খেল। কিন্তু তারা এটা কি জানে যে এই সাপ্লিমেন্ট কত বড় ক্ষতির কারণ হতে পারে? আজকে এটা নিয়েই আমার ভিডিও। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। এটা নিয়েই বলবো যে সেই সাপ্লিমেন্টের মধ্যে অনেক সময় টেস্টোস্টেরন হরমোন থাকে, সেটা বাইরে থেকে যতটা স্ট্রং করে ছেলেদের, ভেতর থেকে স্পাম কোয়ালিটি কিন্তু ততটাই খারাপ করে। তাহলে আসুন একটু জেনে নিই কি হয় ব্যাপারটা। বেসিক্যালি টেস্টোস্টেরন এমন একটা হরমোন যেটা ছেলেদের শরীরের ভেতরে তৈরি হয়, এবং টেস্টোস্টেরন যতটা তৈরি হয় সেই টেস্টোস্টেরন মাত্রাটা দিয়ে তার বডির মেল ক্যারেক্টারিস্টিক্সগুলো বেরিয়ে আসে। এবার ধরুন কারোর মেল ক্যারেক্টারিস্টিক্স যতটা আছে, মানে বডি বিল্ডিং এর মতো ওরকম স্টাউট চেহারা হয়তো তার নয়, কিন্তু তার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট টেস্টোস্টেরন লেভেল আছে। এবার এই টেস্টোস্টেরন লেভেল থাকা সত্ত্বেও বাইরে থেকে যদি টেস্টোস্টেরন দেওয়া হয়, তাহলে যেটা সবার আগে হয় যে সেই টেস্টোস্টেরনের একটা উল্টো এফেক্ট হয়। পিটুইটারি হাইপোথ্যালামাস এটা বোঝে যে বডিতে আর টেস্টোস্টেরনের প্রয়োজন নেই, তারা সাপ্রেসড হয়ে যায়, এবং এই সাপ্রেসড হতে গিয়ে এই এফএসএইচ হরমোনটা যেটা ছেলেদের শরীরেও থাকে সেটার পরিমাণটাও অনেকখানি কমে যায়। কমে গেলে কি হয়, যে সেলগুলো স্পাম তৈরি করছিল সেই সেলগুলোর স্টিমুলেটিং হরমোন কিন্তু এফএসএইচ। এবার এফএসএইচ এর মাত্রা যদি কমে যায় তাহলে কি হয়, তাহলে স্পাম আর তৈরি হয় না। তাতে এমনও হতে পারে যে হয়তো সিমেন অ্যানালিসিস করে দেখা গেল স্পাম কাউন্ট 0, স্পাম কাউন্ট নীল, কিন্তু বাইরেটা তো তার তাগড়াই চেহারা। কেন? সে তার যতটা বডিতে টেস্টোস্টেরন ছিল আরও নিয়েছে। হ্যাঁ, টেস্টোস্টেরন তার বডিতে তৈরি হওয়াও কিন্তু কমে যাবে, কারণ তার বডি ফিল করবে যে তার তো অ্যাডিকুয়েট টেস্টোস্টেরন আছে, তার নিজের আর তৈরি করার দরকার নেই। উল্টো দিক থেকে সে কিন্তু তার পুরুষত্ব হারাচ্ছে, খালি পাচ্ছে কোথায়? বাইরে, বহিরঙ্গে। সেটাই তো আসল পুরুষত্ব নয়। এই ছেলেটি কিন্তু বাবাও হতে পারবে না, বুঝতেই পারছেন। সিমেন অ্যানালিসিসে যদি স্পাম না থাকে তাহলে কি করেই বা সে পিতৃত্ব অর্জন করবে? তো সেই কারণে বলছি, যদি ছেলেরা বডি বিল্ডিং যারা করতে চাইছেন, কোনো সাপ্লিমেন্ট নিচ্ছেন, অবশ্যই জেনে নিন সেটাতে টেস্টোস্টেরন হরমোন আছে কিনা। একদম দুমদাম এই হঠাৎ করে কেউ একজন ইনস্ট্রাক্টরের কথায় কোনো সাপ্লিমেন্ট শুরু করবেন না, পুরোটা শিওর হয়ে জিজ্ঞাসা করে নিন যে তিনি কতটা জানেন। দরকার হলে একজন ডাক্তারের পরামর্শ নিন, এটা কিন্তু বিরাট বড় ক্ষতি করতে পারে। এটা নিয়ে যদি আরও জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন।